তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার গাড়ির সকারের কাজ করতে আমি বাউরিয়ায় গিয়েছিলাম। তো ওখানের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো কাজটা তো করেছি, প্রায় 4 ঘন্টা সময় নিয়ে কাজ করেছি। আমার সকারটা ছিল একটু মানে, যখন অরিজিনাল কিনেছিলাম, নতুন যখন কিনেছিলাম তখন অরিজিনাল মালটা ছিল। অরিজিনাল বলতে এর সাথে যে গাড়ির সাথে যে সকারটা দিয়েছিল সেটা ছিল এই সাইজের। তো তখন সামান্য রাস্তা দিয়ে চলতে চলতে, কিছুই রাস্তায় খারাপ ছিল না, হঠাৎ করে এই দিকের সকারটা ভেঙে গিয়েছিল। এটা ভেঙে গিয়েছিল, এইখান থেকে ভেঙে গিয়েছিল। তো যে দোকান থেকে নিয়েছিলাম, নিয়ম অনুযায়ী তখন প্রায় 3 মাস বয়স, ওয়ারেন্টি ছিল, ওদের পাল্টে দেওয়ার কথা ছিল বিনা পয়সায়, কিন্তু সেটা করেনি, আমার থেকে 2500 টাকা নিয়েছিল। তো যাই হোক, সেই সময় বুঝতাম না। তো এখন যখন আমি গ্যারেজে গেলাম, কথাটা বললাম, বলতে আমাকে বললো যে তখন তো তোমাকে বিনা পয়সায় দেওয়ার কথা ছিল, 2500 টাকা নিয়েছে। আমি বললাম হ্যাঁ, যাক, কিছু করার নেই। তো সেই অবস্থায় যখন পাল্টালো, তখন কিন্তু অরিজিনাল ছিল না বলে আমাকে একটা ছোটো মাল দিয়েছিল। মানে এই যে সাইজটা আছে, এর থেকে অন্তত এতটা ছোট, মানে এইখানে এতটা ছোট। সেই কারণে কি হয়েছিল, এই হাইটটা সামনের দিকে ডাউন হয়ে গিয়েছিল, অনেকটা নিচু ছিল, চালাতেও অসুবিধা হতো। এবং কিছুদিন পর এই শকারটার কাজ করতো না, তখন তো বুঝতাম না। তো এই সকারের এগুলো যখন কোনো গর্তে গর্তে পড়তো, তখন ঘাটাং ঘাটাং ঘাটাং, মানে এমন আওয়াজ হতো মনে হচ্ছে না বডি খুলে পড়ে যাবে। সেই অবস্থায় প্রায় 2-2.5 বছর চললো। চলার পর এখন আমি দেখলাম যে আর কিছু করার নেই। তো আমি গ্যারেজে গেলাম। গ্যারেজে যেতে, তো এটা পুরানো ছিল, নতুন ছিল না। এগুলো সব পুরানো, জং খেয়ে গেছে, ফুটো হয়ে যেতে পারে, ফুটো হয়ে যেতে পারে। এই দুটোই ওদের কাছে ছিল, আমারটা খুলে নিয়ে নিয়েছে, আর এটা নতুন দিয়েছে। নতুন বলতে পুরানো ছিল, আমার কাছে এটা নতুন। বললো এটা এখন মাস 6 চলে যাবে। তো সকারের তেলও ছিল না, এ সকারের তেলও ভরেছে, এতে তেল দিয়েছে, ইঞ্জিন অয়েল দিয়েছে, এটাও ইঞ্জিন অয়েল দিয়েছে দুটোতে। কতটা মাপ নিয়েছে ওরা জানে। বললো এখন কোনো অসুবিধা হবে না। তো ঠিক করে আনার পর কিছুক্ষণ চললো, চলার পর এত আওয়াজ হচ্ছে, কিসে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না। তো যত সম্ভব মনে হচ্ছে গলায় আওয়াজ হচ্ছে। যখন প্লেন রাস্তায় চলছে তখন কোনো অসুবিধা হচ্ছে না, যখন এই গর্ত বাম্পার উঠছে তখনই দেখছি এই জায়গাটা প্রচুর আওয়াজ হচ্ছে, এই জায়গাটাতে প্রচুর আওয়াজ হচ্ছে, কাড়াক 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 করে আওয়াজ হচ্ছে। তো সেই অবস্থায় আমি দুদিন চালালাম। চালানোর পর যখন আজকে ফোন করলাম গ্যারেজওয়ালাকে, বললো আজকে তো আমাদের খুলবে না, না যদি আর্জেন্ট থাকে তাহলে আমার এখানে চলে আসুন। তো ওই ওপারে গিয়ে, বাউরিয়ায় গিয়ে 4 ঘন্টা দিয়ে সময় দিয়ে কাজ করানোটা অসম্ভব ব্যাপার। তাই আমি ফোন করলাম, আমাদের কাছাকাছি একটা গ্যারেজ আছে সেখানে। সে আমাকে আগের দিন বলেছিল যে আমি আজকে যাব না, বৃহস্পতিবার দিন যাব। তো এখন যখন আমি ফোন করলাম, ফোনটা অনেকক্ষণ পর রিসিভ করলো। রিসিভ করার পর বলছে যে ও ধরেনি, ওর লেবারটা ধরেছে। তো ধরে বলছে আজকে যাবে না, আমার লালটুদার জ্বর হয়েছে। তবে আগের দিন হয়েছিল পেট খারাপ, আজকে হয়েছে জ্বর। মানে আগের দিন বলতে দিন 15 আগে ফোন করেছিলাম, তখন হয়েছিল পেট খারাপ। আগের দিন বললো ঠিক আছে, তারপরে বলছে আমার পেট খারাপ হয়েছে। তো সেই কারণে ও বললো যে আজকে জ্বর হয়েছে, যাবো না। তো এই অবস্থায় গাড়িটা চালানো যাবে না বলে আজকে আমি নিয়ে বের হইনি। যদি কালকে যেখান থেকে সারিয়েছিলাম, ওদের আরেকটা ব্রাঞ্চ আছে স্টেশনের কাছে, তো বললো কালকে থেকে খুলবে, কারণ যে খুলতো তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই কারণে ডাক্তার দেখাতে বা হসপিটালে গেছে। তো সেই কারণে বললো যে আজকে খুলবো না, কালকে খুলব। তো বাধ্য হয়ে আমাকে আজকে বাড়িতে থাকতে হলো, বেরোতে পারলাম না। কারণ এই অবস্থায় যদি গাড়িটা চালাই, হয়তো অন্য কিছু ভেঙে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। বুঝতে পারছি না যে এইখান থেকে কেটে যাচ্ছে না এখান থেকে কেটে যাচ্ছে, বুঝতে পারছি না, এতটাই আওয়াজ হচ্ছে। সকার ঠিক আছে, সকার ভালোই খেলছে, স্প্রিংটা ভালো কাজও করছে, কিন্তু সমস্যা হচ্ছে এইখানে গলায়। তারপরে ওই 4 ঘন্টা কাটানোর পর এতটাই অধৈর্য হয়ে গেছিলাম, সেই কারণে আমার ইন্ডিকেটারটা কাজ করছে না, সুইচটা হয়তো কাজ করছে না, ইন্ডিকেটারের লাইট ঠিক আছে কিন্তু সুইচটা কাজ করছে না।
ওদের বললাম, ওরা একটু খুঁচিয়ে খাচিয়ে দেখে বললো এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে বলে ঠিক করে দিল, কাজ করতে চাইলো না। যাই হোক, আমি প্রায় 550 টাকা খরচা করে ওইটা সারিয়ে আনলাম। সারিয়ে আনতে বলতে শুধু সার্ভিস করলো, একটু তেল দিল, একটু খুলে ওয়াশ পাস করে দিল, এইটুকু করলো। তো ইন্ডিকেটারের কাজটাও করলো না, সময় হয়নি বলে কি করতে চাইলে না জানি না, কিন্তু আমার অসুবিধা হচ্ছে। মানে অনেক সময় রাস্তায় বেরিয়ে কি হচ্ছে, তো তোমরা তো জানো টোটো ড্রাইভার মানে হচ্ছে কোনো মান সম্মান নেই। রাস্তার যে কোনো সাইকেলওয়ালা এমনকি পথচারীও গালাগালি পেয়ে চলে যায়। যখন আমি লেফট সাইডে কোথাও যাওয়ার চেষ্টা করি, তখন কি হয়, লেফট সাইডে যখন ইন্ডিকেটার দিই, ইন্ডিকেটারটা কাজ করে না, খুবই আস্তে 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 আমাকে বেরোতে হয়। এবং যখন আমি বেরোই, অনেক ড্রাইভার বলুন, পথচারী বলুন, ওরা কিছু বলে না। তো এমন কিছু লোক আছে আমাদের সহকর্মী যারা টোটো চালায়, তারাও এমনকি 4 হুইলার আছে, যারা 2 হুইলার, সাইকেল, বাইসাইকেল, ভ্যান, রিক্সা, যে পারে গালাগালি পেরে চলে যায়। আগে খুব খারাপ লাগতো, তো আস্তে আস্তে চামড়াটা একটু মোটা করে নিয়েছি বলে অতটা খারাপ লাগে না, তবুও লাগে মান সম্মানে। তো একজন বলল গতকালই যে আপনার ইন্ডিকেটার নেই। আমি বললাম আছে, কাজ করছে না। কেন কাজ করছে না, সারিয়ে নিন। আমি বললাম হ্যাঁ সারাবো, আমি তো গিয়েছিলাম গ্যারেজে, তো ওরা তো দেখিয়ে দিল হ্যাঁ হয়তো কাজ করছে, কিন্তু আমি দেখছি কাজ হয়নি। আমি বললাম সারিয়ে নেব। সারিয়ে নেব বলতে বলে হ্যাঁ সারিয়ে নিন, এমন উচ্চস্বরে কথাটা বললো, খারাপ লাগলো শুনতে। এইভাবে রোজই গালাগালি খেতে হচ্ছে। ভাবলাম তাই আজকে যে ইন্ডিকেটারটার কাজটা করাবো। কিন্তু ওই তো গ্যারেজের যে কাজ করে মিস্ত্রি স্যার, সেই ধরনের বললো যে আজকে নাকি তার জ্বর হয়েছে। কিছুদিন আগে যখন কাজ করবো ভেবেছিলাম, সেও বললো আমার পেট খারাপ হয়েছে, আজকে যাব না। এক এক দিন এক একটা বাহানা। কিন্তু কাজটা খুব ভালো করে, খুব ভালো মিস্ত্রি, কিন্তু ওই রকম সঠিক সময় কাজ করে না। আমার আজকে গাড়ি খারাপ হয়েছে, আমি কি 1 সপ্তাহ ফেলে রেখে দেবো? ও কবে দোকান খুলবে, কবে গ্যারেজ খুলবে, কবে কাজ করবে? সেই কারণে কি আমাকে দূর দূর যেতে হচ্ছে। গেলে কী হবে, সেইখানেও যদি কাজটা সঠিক হতো তাহলেও নয় হতো, সেটাও হচ্ছে না। যাই হোক, খুবই সমস্যা আছে। আমি কাউকে দোষ দেবো না, কী দোষ দেবো আর, তার মর্জি, সে মিস্ত্রি, তার মর্জি, সে আমার গাড়ি সারাবে কি সারাবে না, তার মর্জি। তো যাই হোক, আজকের দিনটা আমাকে অপেক্ষা করতে হবে। যদি স্টেশনের সামনে গ্যারেজটা খোলে, ওর কাছ থেকেই কাজটা করাবো। দেখি কালকে কি হয়। তো এখনের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখি ইন্ডিকেটারটা আপনি কাজ করছে না ঠিক হয়েছে, তোমাকে সেটা দেখাই। দেখো ইন্ডিকেটারটার প্রবলেম কিসে, সুইচে প্রবলেম না এতে প্রবলেম। এই যে রাইট সাইডটা কাজ করছে, রাইট সাইডটা কাজ করছে, কিন্তু লেফট সাইডের সুইচটা কাজ করছে না, কাজ করছে না, লেফট সাইডটা কাজ করছে না। অনেক খোঁচাখুচির পর একটু করে নেবে। এই যে এই যে মাঝে মাঝে সুইচটা কাজ করছে, মাঝে মাঝে কাজ করছে, কারণ সুইচটার প্রবলেম আছে। এই যে ধরে থাকলে হচ্ছে, আমি বললাম ঠিক করে দিতে, বললো এই তো কাজ করছে। এই যে কাজ করছে না, আমার কাজ করছে না। মাঝে মাঝে সুইচটা হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে সুইচটারই প্রবলেম। সুইচটা যদি এক্সটার্নাল সুইচ এখানে লাগিয়ে দেয় তাহলে আমার কাজটা চলে যাবে। এই অন হয়েও আবার অফ হয়ে গেল। এমনি লাইট ফাইট সব ঠিকঠাক চলছে, এমনি লাইট ঠিক আছে, লাইটের যে সমস্যা হতো তাই লাইটটা জ্বলতো না। যাক, আমি কালকে যাই, কালকে গিয়ে যদি ঠিকমতো সারাতে পারি তো আমার কাজ হবে, নাহলে এইভাবেই চালাতে হবে আর লোকের গাল খেতে হবে। তো এখনের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের ভিডিওতে আমি দেখাবো যে আমার কাজটা ঠিক হলো কি না।